ওই উত্তরপ্রদেশের বাবরি মসজিদকে আঘাত করা হয়েছিল। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, যে মানুষটা সর্বপ্রথমে বাবরি মসজিদে আঘাত করেছিল ওই মানুষটার নাম ছিল বলবীর সিং। বলবীর সিং, হ্যাঁ হ্যাঁ, শুধু তাই নয়, বলবীর সিং কি করেছিল? ওই মসজিদে আঘাত করেছিল, ওই মসজিদে ইটে পিশাব করেছিল। আল্লাহ পাকের গজব নেমেছিল। আল্লাহর নবীর শানে বেয়াদবি করলে পরে, খোদার ঘর মসজিদের শানে বেয়াদবি করলে পরে আল্লাহ পাক ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। ওই বাংলাদেশে বাড়ি, বিশ্বা মহিলা, বাপ মুসলমান মা মুসলমান, ময়মনসিংহে বাড়ি, বাংলাদেশের মহিলা, বিশ্বা মহিলা তসলিমা নাসরিন আমার নবীকে লম্পট বলেছে, আমার নবীর শানে কত কটূক্তি করে বই লিখেছে। ছোটবেলার মেয়ে, দ্বিখণ্ডিতা, আরো কত কত বই লিখেছে। সালমান রুশদি বেঈমান জালিম আমার নবীকে ছোট করার জন্য কত কত বই লিখে গেছে। আল্লাহ পাকের গজব নেমে গেছে। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, অজস্র মুসলমান আমরা জানি না, কিন্তু বাবরি মসজিদে আজ রাম মন্দির হবে, কত মুসলমানদের মনে বড় কষ্ট হয়, হয় কি হয় না? কিন্তু কত ইতিহাস আমাদের জানা নাই। আগামীতে আরো দুটো মসজিদ রাম মন্দির তৈরি করবে বলে ওই তালিকার মধ্যে পাওয়া যায়। জেনে থাকবেন আপনারা, ওই মালদা ডিস্ট্রিক্ট পার করে, মালদা পার করে গাজলের কাছাকাছি একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো আদিনা। গিয়েছেন কোনদিন? ভারতের বৃহত্তম মসজিদ আদিনা। ওই আদিনা মসজিদটা তৈরি করেছে সেকেন্দার শাহ বাদশাহ। ওই সেকেন্দার শাহ মদিনার নকল করে আদিনার মসজিদ তৈরি করেছিল। কেন তৈরি করেছিল জানো? আজ ওই মসজিদে গেলে পরে চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে। কোনোদিন কোনো মুসলমান আন্দোলন করে নাই। কেন মসজিদে আজ কুকুর বিড়াল চড়বে? কেন মসজিদে শুয়োর ঘুরে বেড়াবে? কেন মসজিদের ভেতরে জুতা পরে পুরুষ মহিলা যুবক যুবতীরা চুমু খাওয়া খাওয়ি করে? লজ্জার কথা, শরমের কথা। আর কি বলবো রে মুসলমান, শাহ সেকেন্দার একবার পেটের অসুখ হয়েছিল। ইতিহাস সাক্ষ্য দেয় পেটের বড় অসুখ, যন্ত্রণা, অস্থির হয়ে গিয়েছিল। ডক্টরি করে, কবিরাজি করে, সুস্থ হয় না। একজন আল্লাহ পাকের ফকির বান্দা বলেছিল, ও শাহ সেকেন্দার বাদশাহ, তুমি যদি একটা ওষুধ পান করতে পারো তোমার জীবনকার মতো পেটের অসুখ ভালো হয়ে যাবে। বলে কি রোগ, কি ওষুধ পান করতে হবে? বলে এমন একটা সন্তান, বাপ হারায় একটাই মাত্র সন্তান, এতিম সন্তান, ছেলে থাকবে না আর কোনো মেয়ে থাকবে না, বাপ হারায় একটাই মাত্র এতিম সন্তান। ওই এতিম সন্তানের কলিজাটা নিয়ে সেদ্ধ করা লাগবে। আর ওই সেদ্ধ করা পানি যদি তুমি পান করতে পারো তোমার জনমকার মধ্যে তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। বাদশাহ শাহ সেকেন্দার তাই করেছিল। যাও যাও, প্রজারা কিছু দিনাজপুরের দিকে গিয়েছিল, কিছু প্রজা দক্ষিণ দিনাজপুরের দিকে গিয়েছিল, কিছু প্রজা মুর্শিদাবাদ বীরভূমের দিকে এসেছিল, বর্ধমান মেদিনীপুরের দিকে গিয়েছিল। কোন মা দেয় না, মা তো মা হয়। অর্থের বিনিময়ে ছেলে কি কোনো মা বিক্রি করতে চায়? কেউ কি করবে? কিন্তু কত মা আছে ছেলে হত্যা করে দেয় জানো? করে কি করে না? তোমার গ্রামে কত কত মহিলা আছে, ও তো হাজি বিবি হয়ে বসে আছে। খবর লাগাও, 120 দিন পর প্রাণ সঞ্চার হয়, বাচ্চার শরীরে রূহ পায়, বাচ্চা নড়াচড়া শুরু করে। 120 দিন পর যদি কোনো মা ট্যাবলেট দিয়ে কিংবা নার্সিং হোমে গিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বাচ্চা হত্যা করে, পৃথিবীর জমিনে একটা মানুষকে লাঠি দিয়ে আঘাত করে করে পিটিয়ে পিটিয়ে মারলে যে অপরাধ হয়, একটা মানুষকে গুলি করে হত্যা করলে যে অপরাধ হয়, একটা মানুষকে ভুজালি দিয়ে হত্যা করলে যে অপরাধ হয়, কোন মা যখন নিজের বাচ্চাটাকে নার্সিং হোমে গিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে আসে, খেতে দেওয়ার ভয়ে, নিজের সৌন্দর্যতা নষ্ট হয়ে যাওয়ার ভয়ে, ওই মা হাজি বিবি আছে। মা, কত মা এরকম বাচ্চা হত্যা করে বসে আছে। হ্যাঁ, রুজির মালিক কে? রুজির মালিক কে? আল্লাহ। যদি হলো তোমার দুটো চেয়ে তিনটে বাচ্চা কেন হলো না?
তুমি তো বউকে বলে দিয়েছে ভুল যেন হয় না, খেতে দিতে হবে। কে খাওয়াবে? কে খাওয়াবে? তোমায় খাওয়াই কে? রোজির মালিক যদি আল্লাহ হলো, তোমার আর একটা বাচ্চা হলে কি আল্লাহ খাওয়াতো না? তুমি তো খাওয়ানোর ভয়ে তুমি বাচ্চা নষ্ট করে দিয়েছো, আর যেন নিস না। আর আগেকার মা, তোমার দাদি 12টা ছেলে মেয়ে মানুষ করেছে, আবার ঢেকিতে ধান ভেঙেছে, আবার রান্না করে তোমাকে তোমার বাপকে সেবা করেছে, ছেলে মেয়েদের সেবা করেছে। এখন তোমার পোল্ট্রি মুরগি বৌমা এসেছে, বৌমা দেখো দেখো ও গ্যাসে ছাড়া উনুনে রান্না করে, হাত পুড়ে যাবে, মুখ কালি হয়ে যাবে। হ্যাঁ, যত আরাম খুঁজবে তোমার তত ব্যারাম হবে। এখন আবার কিছু কিছু মহিলা বলছে আমার দুধ হয় না, পাউডার কিনে নিয়ে আসো। আরে শুয়োরের বাচ্চা শুয়োরের দুধ খেয়ে লালন পালন হয়ে বড় হয়, আরে গরুর বাচ্চা গরুর দুধ খেয়ে বড় হয়, আর মানুষের বাচ্চা গরু ছাগলের দুধ খেয়ে বড় হবে। মানে কথা বুঝতে পারছেন না? আমাকে আবার অনেক জায়গায় ডাকে না, বলে এই হুজুরকে নিয়ে আসবি না। হ্যাঁ, আমি আপনাদের মন জয় করতে আসি নাই। ওই যে রাস্তাঘাটে আবর্জনা আছে না সমাজের, ওই আবর্জনাগুলো মেথর বলে পরিষ্কার করতে এসেছি। পরিষ্কার। আপনি আমাকে মৌলানা না মেথর বলিয়েন, ইউটিউবাররা। আমি আবর্জনা পরিষ্কার করার মানুষ। আমি আপনার মন জয় করব, আবার দ্বিতীয়বার ডাকবেন এই আশা করে আমি আসি না। আমাকে মুফতি আনিকুল চেনে, আমাকে বশির সাহেব জানে। আমার শোনার টুকরো বন্ধুরা, আমার শুধু মানুষেরা, অত জ্ঞান অত বিদ্যা আমার নাই, অত বিদ্যামান নাই। আমি তো ইনাদের সব ছাত্র, আমি তো নগণ্য একজন গুনাহগার, আমার কাছে কিছুই নাই। আল্লাহ আমার যতটা বিদ্যা আছে তার চেয়ে বেশি যোগ্যতা আমার আল্লাহ দান করেছেন দয়া করে। কিছুই নাই আমার কাছে। আল্লাহ যা বলায় আমার মতো গুনাহগারের জবান থেকে আল্লাহ তা বার করিয়ে নেয়, আল্লাহর দয়াতে তা বেরোয়। এ মুসলমান শোনার টুকরো বন্ধুরা, আমার শুধু মানুষেরা, কোন কথা বলছিলাম? আদিনা মসজিদের কথা ভুলে যাবেন না। ওই শাহ সেকেন্দার বাদশা চেয়েছিল একটা সন্তান নিয়ে এসো, আমি একটু আরামে কিছুদিন বাঁচতে চাই। কোনো মা দেয় না, কোনো মা দেয় না। পশ্চিম বাংলার মাটি থেকেও দিল না। তখন ভারত পাকিস্তান বাংলাদেশ এক ছিল। প্রজারা বাংলাদেশের দিকে পাড়ি দিল। বাংলাদেশের একজন চাচার কাছে লালন পালন হয়, বাবা নাই। ছেলেটা হাফেজে কোরআন, তার ভাতিজা হাফেজে কোরআনকে, তার ভাতিজাকে বাদশার কাছে অর্থের বিনিময়ে বিক্রি করে দেয়। বিক্রি হয়ে গেল সন্তান। শাহ সেকেন্দার বাদশার দরবারে হাজির হয়ে গেল। রাত যখন গভীর হয়েছে, দরজা খুলে বলে, খোকা কি এমন খাবার খেতে চাইছো বলো, কি এমন বিছানায় তুমি থাকতে চাইছো বলো। আজকে রাত তোমার শেষ রাত, জনমের মতো খাবারটা খেয়ে নাও, জনমের মতো আরাম তুমি করে নাও। হাফেজে কোরআন জানে না আমার চাচা যে আমাকে বিক্রি করে দিয়েছে, এই ছেলে জানে না। ফুটফুটে সন্তান, 30 পারা কোরআনের হাফেজ। ওই ছেলে দরজাখানা লক করে দিয়ে গুনগুন করে সূরা রহমানটা পড়ে, সূরা ওয়াকিয়া পড়ে। রাত গভীর হয়েছে, পেটের যন্ত্রণা সহ্য করতে না পেরে শাহ সেকেন্দার বাদশাহ, মালদাখার বাদশাহ, ওই বাদশাহ বারান্দায় পাঁচালি করতে শুরু করে দিল। হঠাৎ করে দেখা যায় মধুর সুরে একটা গান, একটা সূরা ইয়াসিন শুনতে পায়। কি শুনতে পায়? কানটা লাগিয়ে দেখে ছেলেটা গুনগুন করে সূরা ইয়াসিনটা পড়ে, আর মহান মালিকের দরবারে হাতটা তুলে মুনাজাত করে আর কাঁদে আর বলে, আল্লাহ 30 পারা কোরআনটা বুকে নিয়েছে। ও দয়ার মালিক আল্লাহ, 30 পারা কোরআনটা বুকে নিয়েছি গো মালিক। কাল সকালে আমি কতল হয়ে যাব, আমাকে বাদশা জবাই করে দেবে। আল্লাহ পাক যেমন কোরআনটাকে তোমার এই সিনার মধ্যে মালিক তোমার কালামকে আমি রেখে দিয়েছি যত্ন করে, আল্লাহ পাক তুমি বাদশাকে শিফা করে দাও, বাদশার রোগকে ভালো করে দাও। বাদশার চোখ দিয়ে আঁসু বার হয়ে যায়। আহারে ফুটফুটে ছেলেটা আমার জন্য দোয়া করে। বাদশা কাঁদতে কাঁদতে বিছানায় শুয়ে গেল। আল্লাহর
কসম ইতিহাস সাক্ষ্য দেয়, সকালবেলায় ঘুম থেকে উঠে বাদশা বলে আমার পেটের যন্ত্রণা সব ভালো হয়ে যায়। বাবারা ভাইরা আমার, হাফেজে কোরআনকে বদলা দেবে কি এমন উপহার দিতে চাই, নিজের কন্যাকে হাফেজে কোরআনের সাথে বিবাহ দিয়ে দিল। কন্যা তখন আবদার করে বলেছিল, ও বাবা তুমি তো বলেছিলে আমার রোগ যদি ভালো হয় আল্লাহর রাগে বড় একটা আমি আল্লাহর রাগে আমি দান করতে চাই। আব্বা গো তোমার কাছে আবদার করি, আমার নবীজি হাতে করা তৈরি মসজিদ, ওই মদিনার মসজিদের নকল করে সুন্দর করে নবীজির মহাব্বতে আল্লাহর ঘর তুমি একটা মসজিদ বানিয়ে দাও। আদিনার মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। আজ পশ্চিম বাংলার সরকার 300 কোটি দিয়ে দীঘাতে মন্দির বানিয়ে দেয়, একদিনও তারা করলো না। আদিনার মসজিদে কুকুর বিড়াল ঘুরে ঘুরে বেড়ায়, আদিনার মসজিদে ছাদ নাই, আদিনার মসজিদে এখনো কালেমা লেখা আছে, এখনো কোরআনের আয়াতগুলো লেখা আছে। একবার যদি দেখেন বড় মসজিদ, ওই মসজিদের ছেলে মেয়ে যুবক যুবতীরা আনন্দ করে ফুর্তি করে, আর কেউ ইজ্জত দেয় না। আরে বাবরি মসজিদ যদি মসজিদ হয় আদিনার কেন সম্মান দিতে পারলাম না? পেরেছি। আর একটা মসজিদ আছে ওই মুর্শিদাবাদের মাটিতে, যদি আপনি কোনোদিন হাজারদুয়ারি যান, কাটরা মসজিদ আছে, কাটরা মসজিদ। হিন্দু বলো, চুয়ার বলো, বাগদি বলো, মুচি বলো, জুতো পরে সবাই কাটরা মসজিদে যায়। কেউ মসজিদের দিকে একবার আন্দোলন করলো না, একবার মনে দয়া মায়া হলো না, একটু কষ্ট হয় না? শুধু কষ্ট হয় বাবরি মসজিদ নিয়ে। আরে হাই রে হাই, অস্ত্র ওদের হাতে, ক্ষমতা ওদের হাতে। ওরা যেমন বাবরি মসজিদ তৈরি করে বাবরি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির উদ্বোধন করবে, ঠিক তেমনি মুসলমান একবার মনে হলো না কাল যদি রাম মন্দির উদ্বোধন হয়ে যায় আর 2খানা মসজিদ আমরা অবহেলার মধ্যে ফেলে দিয়েছি, ওরা না জানি কোন দিন দখল করে রাম মন্দির বানিয়ে নেবে কি নেবে না? মুসলমানের ছেলেরা, এ আমার নওজোয়ান যুবকেরা, এ আমার মায়েরা, আমার বোনেরা, এ মুসলমানের ছেলেরা, ওই বাবরি মসজিদে সর্বপ্রথম যে মানুষটা আঘাত করেছিল বলবীর সিং তার নাম ছিল। ওই মানুষটার আল্লাহর গজব নেমেছিল, তার পেশাবের দ্বার দিয়ে রক্ত বার হতে শুরু হয়ে গেল। দেশ বিদেশের নেতা মন্ত্রীরা সবাই ত্যাগ করে দিল, কেউ আর সাথে নেই না। ওই বলবীর সিং বিদেশ চলে গিয়েছিল, বায়োপসি করে নিয়েছিল, ক্যান্সারের রোগ ধরা পড়েছিল। ডক্টর হাত গুটিয়ে বলে দিয়েছিল, না না, ফরিস্টে যে ক্যান্সার পৌঁছে গেছে, আমাদের আর কোনো হাত নাই। সেই দিন ওই বলবীর সিং কি করেছিল? দিল্লি জুমা মসজিদের লম্বা সিঁড়িতে কান্না করেছিল, রোগা পাতলা হয়েছিল, কুরআন বুকে নিয়ে ঝরঝর করে কান্না করেছিল, আর মহান মালিকের দরবারে অঙ্গীকার করে বলেছিল, মালিক তোমার কালাম বুকে নিয়েছি, তুমি আমাকে মাফ করে দাও, আমি যে অপরাধ করেছি আল্লাহ আমাকে মাফ করে দাও। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, না জানি আল্লাহ পাকের দয়া হয়ে গেছে, আল্লাহ পাকের বান্দা কালেমা পড়ে ঈমান নিয়ে এলো, মাথায় রাখলো টুপি, গালে রাখলো দাড়ি, আর সুন্নতি পোশাক পরে কুরআন বুকে আঁকড়ে ধরে নিল। আপনাদের গ্রামে অনেক মাস্টার আছে, আপনাদের গ্রামে অনেক ছেলে টিউশনি পড়ায়, 10 বছর পড়ায়, 20 বছর পড়ায়, পড়াই কি পড়াই না? আচ্ছা 20 বছর 10 বছর ধরে পড়াই, আর ছেলেদেরকে একটা বর্ণ পরিচয় বই পড়াই, অ আ পড়াই কি পড়াই না? কটা পাতা হবে? 10টা কি 12টা পাতা, তাই না? এই 10-12টা পাতা ওই মানুষটা টিউশনি পড়াচ্ছে 20 বছর ধরে। ক বছর? একবার জিজ্ঞাসা করবেন তো, যে অ আ থেকে শেষ পর্যন্ত বর্ণ পরিচয় না দেখে বলো তো, ও 20 বছর বর্ণ পরিচয় পড়াচ্ছে। তোমার মোরার ওই এলাকায় এমন একটা মাস্টার নাই যে চোখ বন্ধ করে 12 পাতার বর্ণ পরিচয় বলে দেবে? পারবে? বাপের ক্ষমতা নাই। কিন্তু অহরহ লাখ লাখ, মোরারয় নয়, বীরভূম নয়, মুর্শিদাবাদ, বর্ধমান নয়, গোটা বিশ্বের মাটিতে লাখ কোটি কোটি হাফেজে
কোরআন আছে, আছে না নাই? হাফেজে কোরআন আছে, পড়ো, সঙ্গে সঙ্গে পড়বে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ঠিক না ভুল? হ্যাঁ। খাজা গরিব নওয়াজের প্রধান খলিফা, প্রধান শিষ্যর নাম জানা আছে আপনাদের? নাম জানা আছে আপনাদের? কথা বলে না। যার নাম হচ্ছে হযরতে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার। কি নাম? হযরতে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। 4 বছর বয়স। ক বছর? ক বছর? এই মা, 4 বছর বয়স। মা আর বাপ ছেলেকে হাত ধরে নিয়ে গেছে হযরতে বাবা হামিদউদ্দিন নগরী রহমতুল্লাহ আলাইহি দরবারে। হুজুর, আমার ছেলের মাথায় একটু হাত বুলিয়ে দেন, একটু কালেমাটা পড়িয়ে দেন হুজুর। बोले बयस कत? बोलो 4 बच्चे। बोले 4 साल का बच्चे को मैं बिस्मिल्लाह खानी नहीं करता, একটু বড় হোক তারপরে নিয়ে আসবা। না হুজুর করিয়ে দেন, হুজুর করিয়ে দেন। বারবার কাকুতি মিনতি করেছে। বলে বলো, তুমি বলো বিসমিল্লাহির রহমানির রহিম। সঙ্গে সঙ্গে 4 বছরের ছেলে কুতুবউদ্দিন পড়তে শুরু করেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা শেষ হয়ে গেল। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, পড়তে পড়তে সূরা বাকারা শেষ হয়ে গেল। আবার পড়তে শুরু করে দিল। পড়তে পড়তে সূরা আল ইমরান শেষ হয়ে গেল। আবার পড়তে শুরু করে দিল। সূরা নিসা শেষ হয়ে গেল। এমন করে 1 পড়া 2 পড়া নয়, 4 পড়া 5 পড়া নয়, 6 পড়া 10 পড়া নয়, পড়তে 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 15 পড়া পর্যন্ত कुरान शरीफ दाड़िए दाड़िए सुनिए दिल। बोले बेटी तू तो अभी कहा मेरे बच्चे 4 साल का है? बोले हाँ। बोले 4 साल का बच्चा नहीं है, 40 साल का बुढ़ा है। अरे 40 বছরের বুড়া যা করতে পারে না 4 বছরের ছেলে করে কি করে? বলে হুজুর ছেলে জানে। বলে বাবা কুতুবউদ্দিন কি করে শিখলি বাবা? বলে আমার মা জানে। বলে মা তুই বল। বলে না আমার ছেলেই জানে। সঙ্গে সঙ্গে হযরতে বাবা কুতুবউদ্দিন বলে হুজুর বেয়াদবি নেবেন না, হুজুর বেয়াদবি নেবেন না। আমি আমার মায়ের স্তনে মুখ লাগিয়ে 2 বছর দুগ্ধ পান করেছি। আমার জনম দুঃখিনী মা, আমার মমতাময়ী মা কখনো বিনা ওযুতে আমাকে দুগ্ধ পান করাই নাই। আমি দুগ্ধের জন্য ছটফট করতাম। কোন সময় যদি আমার মা অপবিত্র রয়ে যেতেন, না না আগে গোসলটা করে নিতেন, হ্যাঁ আগে ওযুটা বানিয়ে নিতেন, আমাকে স্তনে তুলে নিতেন, আমাকে কোলে তুলে নিতেন, মুখটা স্তনে লাগিয়ে দিতাম। আমার মা কানের কাছে গুনগুন করে গান বলতেন। না দুনিয়ার কোনো গান নয়, দুনিয়ার কোনো কবিতা নয়, দুনিয়ার কোনো ছন্দ নয়, হ্যাঁ হ্যাঁ আমার মা গুনগুন করে 1 থেকে 15 পড়া পর্যন্ত কোরআন শরীফ বারবার রিপিট শোনাতেন। আমি আমার মায়ের কোলে শুয়ে শুয়ে অর্ধেকটা কোরআন মুখস্থ করে নিয়েছি। ওই যে তোমার বিবিকে জিজ্ঞেস করবে তোমার ছেলে যখন কাঁদে কি শোনাই? গান শোনাই, গান, মোবাইলে গান শোনাই। আচ্ছা এখানে একটা বাপ বলতে পারবেন যে আমি আমার ছেলে মানুষ করছি, ছেলেকে খেতে দিই কিন্তু মোবাইল দিই না, শুতে দেই ছেলেকে মোবাইল দিই না, ছেলে বদমাইশি করে মোবাইল দিই না। আচ্ছা একটা বাপ বলেন তো, একটা বাপ বলেন যে আমি একটাই মাত্র বাপ, যে বাপ ছেলেকে শিক্ষার মতো শিক্ষা দেবো কিন্তু ছেলেকে কোনোদিন মোবাইল দিইনি আর দেবো না। পারবে? একটা মা বলুক তো কি? হ্যাঁ ও মা তো দিন উল্লা উঠো সাপে খায় না, তোর মাথায় বাজ পড়ে না, তোকে মরিস না, এই বলে কি বলে না? ও মা হয়েছে, মা দিন রাত ছেলের জন্য বদদুয়া করে, মা হয়েছে। আফসোস। হযরতে বাবা কুতুবউদ্দিন বলেন হুজুর বেয়াদবি নেবেন না। আমার মা যদি গোটা কোরআনের হাফেজা হয়ে যেতেন,
আমার মা যদি গোটা কোরআনটা মুখস্থ জানতেন, আল্লাহ পাকের অশেষ দয়া অশেষ করুণা, গোটা কোরআনটা 2 বছরে মুখস্থ করে নিয়ে আপনার সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে দিতাম। এ মুসলমানের ছেলেরা, এ আমার নওজোয়ান যুবকেরা, এ আমার মায়েরা বোনেরা, আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম ঈমান মজবুত রাখেন, ঈমানকে ধরে রাখেন। তাই ঈমানকে মজবুত, ঈমানকে টিকিয়ে রাখার জন্য আপনার প্রথম হলো জ্ঞান ঠিক রাখতে হবে, আপনাকে ইলম হাসিল করতে হবে। ইলম যদি আপনি হাসিল না করেন, যখন তখন ঈমান আপনার কাছ থেকে ছিনিয়ে নেবে। কারণ ডাকাত চোর চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে, মোবাইল চোর নয়, ঘড়ি চোর নয়, সমাজে ঈমান চোর আছে, অহরহ ঈমান চোর ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তাদেরও সুন্দর মাথায় টুপি থাকবে, তাদেরও জুব্বা থাকবে, তাদেরও সুন্দর পোশাক থাকবে, তারাও মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু আপনার তো বিচার করার ক্ষমতা নাই, আপনি তো উপর হয়ে ঝাঁপিয়ে পড়ে যাবেন। আমার বাবাজিরা, ভাইরা আমার, আপনাকে ইলম হাসিল করতে হবে। এখন তো কোরআন যারা আরবিতে পড়তে পারেন না, বাংলাতে কোরআন অনুবাদ এসেছে, কানজুল ঈমান কেনেন, ঘরে বসে বসে কোরআনটা একটু পড়েন। আল্লাহ কি জানিয়েছে সেটা দেখেন না। কোরআন কখন পড়বে? দাদু মরলে 4 খতম আর নানি মরলে 6 খতম হুজুর বকশে দেন। কি বলছেন বলুন? আচ্ছা, আল্লাহ কি কোরআন এই জন্য দিয়েছে? ওই নানি মরলে বকশানোর জন্য আল্লাহ দিয়েছে? আল্লাহ বলেছে, বান্দা একবার দেখ আমি কি দিয়েছি, আমি কি বলেছি, বান্দা দেখ। আপনি পড়তে জানেন না? মসজিদে যান, বাড়িতে যান, কোরআনটাকে হাত বোলান, আল্লাহ তুমি তোমার কালামে কি বলেছো, আমার পড়ার মতো সুযোগ হলো না। বারবার চুমা খান, বারবার বুকে নেন, বারবার হাত বোলান, আল্লাহ এত খুশি হয়, আল্লাহ এত খুশি হয়। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, দেখ আমার বান্দা দেখ, পড়া জানে না কিন্তু আমার আল্লাহর কালামকে মোহাব্বত করা ছাড়ে নাই। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, এ আমার সুধী মানুষেরা, আমার আব্বাজান ভাইজানেরা, আপনাদের ভালোবাসা, আপনাদের মোহাব্বতের কারণে এই জায়গায় ছুটে এসেছি। তবে আমি বলেছিলাম, আমার মায়ের, আমার বোনেরা, আমার মায়ের, আমার বোনেরা, 4টে গুণ ভালো করো মা, 4টে। মহিলাদের মর্যাদা আল্লাহ সবচেয়ে বেশি দিয়েছেন। আবার নবী বলছেন, মহিলাদের মাত্র 4টে গুণ যদি ভালো হয়, জান্নাতের 8টা দরজা মহিলার জন্য খোলা থাকবে। কটা দরজা? 8টা। 4টে গুণ। 1, ওই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে। 2, ওই মহিলা রমজান মাসে রোজা রাখে। 3, ওই মহিলা স্বামীর সেবা করে, মানে স্বামীকে আঙুল তুলে কথা বলে না, স্বামীকে চোখ রাঙিয়ে কথা বলে না, স্বামী যেটা বলে সেটা শোনে, স্বামীর সেবা করে। 4, ওই মহিলা বেহায়ার মতো চলে না, ওই মহিলা বেলজ্জা বেশরমের মতো যায় না, ওই মহিলা বেহায়ার মতো চলে না। আপনাদের এখানকার মা বোনরা তো ওই পেট বার করে পঞ্চায়েতে যায় না, বাজারেও যায় না, যায় না, যায় না। এ বাবাজিরা, ভাইয়ের আমার সোনার টুকরো বন্ধুরা, আমি একদিন সকালবেলায় বসে আছি, বুঝলেন, আমাদের পাশের বাড়ি একটা ভাবি হয়, গাল পালিশ দিয়েছে, ঠোঁট পালিশ মেরেছে, কাজলও দিয়েছে, কাঁধে একটা ব্যাগ নিয়ে যাচ্ছে। তাই মনে মনে ভাবছি বোধহয় ব্যাংকে চাকরি ফাকরি পেয়েছে। আমি ভাবি, কোথায় যাচ্ছ? বলে স্যার আসবে। স্যার কি আসবে বলো? স্যার আসবে। স্যার মানে জানো না, লোন নিয়েছি গো, কিস্তির ব্যাপার আছে, স্যার আসবে। তো স্বামীটা মরে গেছে, স্বামী ঘরে বসে বিড়ি খাচ্ছে, স্বামী কেন মরবে? তো স্বামীকে বলো গলায় দড়ি দিয়ে মরে যেতে। স্বামী ঘরে বসে আছে, বউ বল, যা স্যারের গায়ে হাত বোলাকা দিয়ে কিছু টাকা নিয়ে আসগা, যা। লজ্জাও নাই, শরমও নাই। এই 4টে গুণ ভালো করো। কটা? 4টে গুণ ভালো করলে জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দেবেন। তবে এই যে 4টে গুণের ভেতরে একটা গুণ যদি ভুল হয়, আপনার বিবিকে বলেছেন, সালমান মায়ের পর্দা করবে, বেহায়ের মতো যাবে না, জবানকে সামলে রাখবে, আপনি বারবার বলেন, আপনার বিবি শোনে না, তো নবী বলছেন একটু মাঝে মধ্যে ঠুকুনি দাও। কি দেবে? কি দেবে? 4টে গুণের ভেতরে একটা গুণ যদি ভুল হয়, বিবিকে মাঝে মধ্যে ঠুকুনি দাও। তবে মহিলাদের 4 জায়গায় মারা যাবে না। ক জায়গায় মারা যাবে না? কথা বোঝে না। মহিলাদের 4 জায়গায় মেরো না।
মহিলাদের মুখমণ্ডলে কোনোদিন মারিও না, মহিলাদের বক্ষস্থলে কোনোদিন মারিও না, মহিলাদের মাথায় কোনোদিন আঘাত করিও না, মহিলাদের পিঠে কোনোদিন মারিও না। নবী আবার বলছেন, বলো আমার বান্দা, বলো আমার উম্মতেরা, বলো আমার সাহাবারা, তোমরা বিবিদের কোন জায়গায় মারবে বলো। আল্লাহর নবী বলছেন, সে তোমার অর্ধাঙ্গিনী, মানে বিবিকে কোনোদিন কষ্ট দিও না। আপনি এলাকার নেতা, আপনার বউ যদি রাগ করে 1 মাস বাপের বাড়ি চলে যায়, তা আপনার মাথার তার ছিঁড়ে যাবে, খ্যাপা হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? এ বাবাজিরা আমার, বিবিদের মারিয়েন না।